হরে কৃষ্ণা হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। আশা করি আপনারা গুরু গোবিন্দ কৃপায় অত্যন্ত ভালোই আছেন। তো আমরা পূর্বেও এই বিজয়া একাদশী ব্রতর ভিডিও দিয়েছিলাম, তো আপনারা আশা করি দেখেছেন, বহু মানুষ দেখেছেন, বহু মানুষ শেয়ার করেছেন এবং অনেক মানুষ কমেন্ট করেছেন। আমরা বলেছিলাম ভিডিওতে যে একাদশীর দিন আপনি নাম গোত্র পাঠাবেন, তো ভগবান নৃসিংহদেবের কাছে আপনার নামে তুলসী পত্র অর্পণ করা হবে আপনার মঙ্গল কামনার্থে। তো বহু ভক্তরা আপনার নাম গোত্র পাঠি 24 তারিখ সোমবার দিন এই একাদশী ব্রত, বিজয়া একাদশী ব্রত, এটি হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী, ফাল্গুন মাসের প্রথম একাদশী বিজয়া একাদশী। এই ব্রত পালন করলে সমস্ত কর্মে, আপনাদের শুভ কর্মে আপনি বিজয় লাভ করতে পারবেন। স্বয়ং ভগবান রামচন্দ্র, তো মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, তিনি এই ব্রত পালন করেছিলেন অত্যন্ত গুরুত্ব নিশ্চয় সহকারে। তো তিনি আমাদেরকে এই শিক্ষা প্রদান করেছিলেন, ভগবানের কখনো ব্রত পালন করতে হয় না, তিনি ব্রত পালন করে আমাদেরকে শিক্ষা প্রদান করে গেছিলেন যে আমাদেরকেও এই একাদশী ব্রত অবশ্যই গুরুত্ব সহকারে পালন করতে হবে। তো সমস্ত শাস্ত্রের মধ্যে যত ব্রত আছে, সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। তো আমরা এই আজকের একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করব। তো আশা করি আপনারা খুব ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। একাদশীর দিন অবশ্যই আপনারা পঞ্চরবিশস্য দানা বর্জন করে একাদশী ব্রত পালন করবেন। যারা পারবেন না নির্জলা করতে, তারা জল খেয়ে একাদশী ব্রত পালন করবেন। আর যারা জল খেয়েও না পারবেন, তারা ফলমূলা দিয়ে আহার করেও আপনি একাদশী ব্রত পালন করতে পারবেন। তবু আপনারা পালন করুন, খেয়ে হলেও আপনি পালন করুন। শুধুমাত্র পঞ্চরবিশস্য দানা বর্জন করে কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে, কেমন? আর আমরা কাউকে সেরকম ভাবে জোর করি না যে আপনাকে নির্জলাই পালন করতে হবে। আপনি যদি না পারেন তাহলে অবশ্যই আপনি পঞ্চরবিশস্য দানা বর্জন করে অনুকল্প প্রসাদ গ্রহণ করে একবার, দুবার, তিনবার, যতবার খুশি আপনি খেয়েও আপনি একাদশী ব্রত পালন করতে পারেন, কেমন? কারণ দেখা যাচ্ছে আপনার শরীরের ক্ষমতা নেই, আপনি একাদশী ব্রত পালন করলেন নির্জলাভাবে, তার ফলে কি হলো, সমস্ত সংসারের কাজকর্ম আপনাকে করতে হবে, বাড়ির বিভিন্ন কাজকর্ম থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি কিন্তু তখন পারবেন না, অসুস্থ হয়ে পড়বেন। তো তাহলে আপনার কি হবে? তাহলে আপনার একাদশী ব্রত ঠিক মতন পালন করা হবে না এবং সংসারেরও আপনার কোনো কাজকর্ম আপনি করতে পারবেন না। সেই জন্য আপনার শরীর অনুপাতে আপনি অবশ্যই খেয়েই একাদশী ব্রত পালন করুন। শুধুমাত্র খেয়াল রাখবেন যে পঞ্চরবিশস্য দ্বারা বর্জন করে একাদশী ব্রত পালন করতে হবে। এই দিন একটু চেষ্টা করবেন বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার, কেননা কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। আর একটু চেষ্টা করবেন গ্রন্থ পড়ার, ভগবদ্গীতা, যথাযথ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, এসব গ্রন্থগুলো পড়বার চেষ্টা করবেন। আর অবশ্যই এই একাদশীর দিন এই একাদশীর মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন, কেমন? তো আমরা এখন আসবো একাদশীর মাহাত্ম্য কথা। তো এই বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা স্কন্দ পুরাণে কিন্তু বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী সমগ্র জগতে বিজয় নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ ও বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এর নাম হচ্ছে বিজয়া। তো পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে নিয়ে যায়, এটা আমরা সকলেই জানি। তো সীতার অনুসন্ধানের জন্য রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে লাগলেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় এবং জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে তিনি ওই স্থানেই মৃত্যুবরণ করেন। এরপর সীতা দেবীকে উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করেন এবং শ্রীরাম প্রদত্ত আঙ্গুরীয় তাকে অর্পণ করেন। আঙ্গুরীয় মানে হচ্ছে আংটি। ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বলেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ করব? তবে বগদালব নামে এক মুনি ওই দ্বীপে বাস করেন।
এখান থেকে 4 মাইল দূরে তার হচ্ছে আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় আপনি জিজ্ঞাসা করুন। লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র, ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। তার উত্তরে ভগবান শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার হচ্ছে প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার কোনো উপায় জানবার জন্যই আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি আপনাকে বলছি। আগত ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ এই সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি আপনি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি স্থাপন করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করবেন এবং তারপরে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশের দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদন করে তা বিসর্জন দেবেন। এরপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন এবং সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতেও অক্ষয় সুনিশ্চিত হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই ব্রত যদি শ্রদ্ধা সহকারে আমরা করতে পারি তাহলে এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালনে অবশ্যই কর্তব্য। এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। তাহলে আপনারা জানতে পারলেন ভক্তগণ এই বিজয় একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। এই মাহাত্ম্য কথা শ্রবণের মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। তো আপনারাও বাজপেয় যজ্ঞের ফল লাভ করলেন। তো ভক্তরা, এই একাদশী ব্রত পালন করবার অনেক যথাবিধি বিধি এখানে দেওয়া হয়েছে। সাধারণভাবে সকলের পক্ষে সম্ভব নয়, তাই আপনারা যেভাবে যেভাবে আমি বলেছি পূর্ববর্তী ভিডিওতে বৃত্তান্ত আলোচনা করা আছে, আপনারা দেখে নেবেন। সেভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন এবং বেশি বেশি করে ভগবানের নাম কীর্তন করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি বেশি করে জপ করবেন এই দিন। কারণ কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। গীতা, ভাগবত, শাস্ত্র গ্রন্থ আদি এগুলো পাঠ করবেন, ঠিক আছে? আর সাধুগুরু বৈষ্ণবের মুখের কথা শ্রবণ করবেন, বিশেষ করে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। তো এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করুন এবং অবশ্যই দ্বাদশীর দিন নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু পঞ্চরূপী সাধনা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন। পালনটা কিন্তু এই ভিডিওর শেষে পালনের সময়সীমা দেওয়া আছে। অবশ্যই একাদশী পালন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পালন করতে হবে, তাহলেই পূর্ণ ফল পাওয়া যাবে। একাদশী ব্রতটাকে সমাপ্ত করবার জন্য কিন্তু পালন করতে হয়। কেমন? অনেকে জিজ্ঞাসা করেছেন পালন কেন করতে হয়। একাদশী ব্রতটা ভঙ্গ করবার জন্য, সমাপ্ত করবার জন্য, যেহেতু পঞ্চরূপী দানা বর্জন করে একাদশী ব্রত পালন করলাম, সেহেতু পঞ্চরূপী দানা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে একাদশী পালনটি করতে হয়, অর্থাৎ একাদশীর ব্রতটিকে ভঙ্গ করতে হয়। কেমন? তো এই পালন করবেন এবং চেষ্টা করবেন দ্বাদশের দিন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনার সমর্থ মতন দান করবার জন্য। কেমন? তার প্রয়োজনীয় পাদুকা, ছত্র অর্থাৎ ছাতা, এগুলো আপনি দান করতে পারেন, কিছু অর্থ দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। এবং সর্বোপরি আপনি আপনার গৃহে ডেকে সুন্দর করে আপনার উনুন, গ্যাস ওভেন ধুয়ে পরিষ্কার করে নিরামিষ সমস্ত পাত্রের মধ্যে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভগবত প্রসাদ, কৃষ্ণ প্রসাদ সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য। কেমন? তো এইভাবে আপনারা ব্রত পালন করুন, একাদশী ব্রত। এবং
আপনারা সকলকে পালন করবার জন্য অনুপ্রাণিত করুন। আমাদের এই প্রতিবেদনটাকে জগতের সকলের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দিন। কেমন? ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, হরে কৃষ্ণ লিখবেন, আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে আমরা ভিডিও আপলোড করলে সর্বপ্রথমে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। কেমন? আর প্রতিনিয়ত যদি আমাদের চ্যানেলটা দেখে থাকেন, এখনো পর্যন্ত কোনোভাবে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি হয়তো, তাহলে কি হবে, চ্যানেলটিকে অবশ্যই আর বিলম্ব করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে মিলে একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।